দুনিয়ায় জেল জুলুম হলে অমুক নেতা তমুক নেতা অমুক আত্মীয় টাকা পয়সা হোক ক্ষমতার জোরে হোক যে কোনো একটা জোরে হয়তো বা আমি পার পেয়ে যেতে পারি, কিন্তু কবরের জগতে ওখানে কি কোনো টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা থাকবে নাকি? আল্লাহর কসম খেয়ে বলেন প্রতিদিন আমি প্রতিদিন আমি 70 বারের বেশি ইস্তেগফার পাঠ করি। কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন প্রতিদিন আমি কতবার পাঠ করি? 70 বারেরও বেশি। নিজের কোনো অপরাধ ছিল, যার কোনো অপরাধ ছিল না, হওয়ার কোনো সম্ভাবনাও ছিল না, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তিনি যদি প্রতিদিন দৈনন্দিন 70 বারের বেশি তওবা করতে পারেন, তাহলে আমাদের কতবার করা উচিত? এজন্য আমলে সলেহ যে ব্যক্তি আল্লাহর দরবারে আমলে সলেহ নিয়ে যেতে পারবে, কবর বলে আমি কিন্তু তখন তার সাথে ভালো ব্যবহার করব। অন্যথায় আমি কিন্তু তেমন ভালো কোনো ঘর নয়, আমার ভিতরে যারা থাকে, ভিতরে যারা আছে, এটা কিন্তু বৎকারের জন্য বড় কঠিন। এজন্য প্রতিদিন ডাকে আমাদেরকে, আমার কাছে যেহেতু আসবা, আমার কাছে আসতে হলে তুমি একটি ফ্রেশ ঈমান এবং আমলে সলেহ নিয়ে আমার কাছে এসো, অন্যথায় আমি কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করতে পারবো না। সাপ বিচ্ছুর ঘর, এই ঘর সাপ বিচ্ছু দূর করার একটাই উপায় হলো, সেটা হলো তুমি ঈমান এবং আমল নিয়ে চলে আসবে, সব কিছু অটো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আর যদি এই ঘরে বদ নিয়ে আসো, তাহলে কিন্তু সাপ বিচ্ছু তোমার জন্য কবরে অপেক্ষা করতেছে, তুমি আসতে দেরি হবে, তাদের ছবল থেকে তোমরা কেউ রেহাই পাবে না। নাউজুবিল্লাহ। জন্য প্রত্যেকটি মানুষের উচিত, মরার কোনো বয়স নেই, মৃত্যুর কোনো যেহেতু বয়স নেই, এজন্য প্রতিদিন দেখবেন কোলের শিশুও মারা যায়, কিশোরও মারা যায়, যুবকও মারা যায়, বৃদ্ধ লোকও মারা যায়। এমন কোনো দিন নাই যে মানুষ মৃত্যুবরণ করে না, আছে নাকি? কোনো একটা দিন বের করা যাবে? কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো সময় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই মৃত্যুবরণ করে প্রতিদিন। এজন্য আপনার আমার কখন মৃত্যু চলে আসবে কেউ জানে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে আমলে সলেহ করবা। পরিপূর্ণ ঈমানদার হওয়ার পরে যদি আমলে সলেহ করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের সর্বোৎকৃষ্ট যে জান্নাতটা, তার মধ্যে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, ফালাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। এজন্য রব্বে কারীম বলেন, পৃথিবীতে তোমাদেরকে সাময়িক সময়ের জন্য একটা হায়াতের জিন্দেগি দিয়ে তোমাদের জমিনে প্রেরণ করলাম। এই জমিনের ভিতরে যদি আমাকে বিশ্বাস করো, আমার প্রতি ঈমান আনো, আমার প্রতি ঈমান আনানোর পরে আমলে সলেহ করো, তাহলে তোমাদের কিন্তু পরবার জিন্দেগিটা ভালো হবে, সুখময় হবে। কেমন সুখময় হবে? কবরে রাখার পরে যে তোমাকে ঘুম পাড়িয়ে দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের আগে, আর কখনো তোমার ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ। আর যদি বদ আমল নিয়ে আমার কবরে আসো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কিন্তু ভয়ঙ্কর। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, বড় ভয়ঙ্কর আযাব কবরের দুই পাশ দিয়ে এমন ভাবে চাপ দেবে,
তোমার এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে, কেউ তোমাকে সেখান থেকে মুক্তির ব্যবস্থা করতে পারবে না। পারবে নাকি? কেউ পারবে না। দুনিয়ায় জেল জুলুম হলে অমুক নেতা তমুক নেতা, অমুক আত্মীয়, টাকা পয়সা হোক, ক্ষমতার জোরে হোক, যে কোনো একটা জোরে হয়তো বা আপনি আমি পার পেয়ে যেতে পারি, কিন্তু কবরের জগতে ওখানে কি কোনো টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা থাকবে নাকি? অনেকে মানুষ আছে ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নিজেকে খুব পরহেজগার দাবি করি, অথচ নিজের ঘরের খাবারগুলো হালাল না, নিজের ইনকামগুলো হালাল না, নিজের অর্থগুলো হালাল না, অবৈধভাবে অন্যায়ভাবে উপার্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই টাকা দ্বারা পরিবার পরিজনকে তুমি ভালো রাখার জন্যই তো করেছো। মানুষের সামনে হয়তো বলতে পারবে আমার এত টাকা আছে, এত বাড়ি আছে, কিন্তু রবের দরবারে তোমার টাকা পয়সা অর্থকরীর কোনো মূল্য নাই। এই পোশাক, এই টাকার দ্বারা অর্থ, এই পোশাক পরে তুমি ইবাদত বন্দিগি যা করো, সেই ইবাদত বন্দিগিও আমি আল্লাহ তাআলা কবুল করব না। এজন্য ইবাদত, আমল, এগুলো আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো তার রিজিক হালাল হতে হবে, পোশাক হালাল হতে হবে। এই দুটি জিনিস, পেট এবং বাহ্যিক শরীরের পোশাক, পেটের খাবার, দুটা জিনিস যদি আমাদের সহি হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, হালাল হয়ে যায়, তাহলে অল্প আমলই নাজাতের জন্য কি হয়ে যাবে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল কম করো, কিন্তু দুটি জিনিস ঠিক রাখো। একটা হলো নিজের পোশাক, আর একটা হলো নিজের পেট। পেট বলতে কি? সবাই বলেন, পেট বলতে কি? রিজিক। এই পোশাক এবং খাবার দুটি জিনিস যদি পবিত্র হয়ে যায়, হালাল হয়ে যায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে নাজাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছে দিই। সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? লাভ কি হবে? বড় বড় বিল্ডিং, বড় বড় কথা, বড় বড় অর্থ দিয়ে কি লাভ হবে? মৃত্যুর পরে সব পড়ে থাকবে। 3টা টুকরা সাদা কাপড়, তাও খুব নিম্নমানের, অল্প টাকার মধ্যে। এই 3টা টুকরা মহিলাদের জন্য 5টা টুকরা ছাড়া আর কিছুই সঙ্গে, যেভাবে আসছে সেভাবেই যেতে হবে। শুধু ব্যবধান কি? 3টা কাপড় নিয়ে যেতে পারবো। 3টি কাপড়ের জন্য আমার কত টাকা প্রয়োজন, এবার নিজে হিসাব করবেন। ঘুমাতে সকলেই যান, বালিশে মাথাটা রেখে চিন্তা করবেন আমার কত টাকা প্রয়োজন, আর এই টাকা যে আমি সৎ পথে উপার্জন করি নাকি অসৎ পথে, সেটাও চিন্তা করবেন। তাহলে বুঝে আসবে, হায় রে, যা করতেছি পৃথিবীতে সবই হলো ধোঁকা। হ্যাঁ, ছোটবেলায় অনেকে খেলছেন ভান্ডুবাতি বলে, গ্রাম দেশে ছোট ছোট খেলনা দিয়ে ভাত তরকারি। ভাত কি দিয়ে রান্না করে? ওই যে মাটির গুঁড়া, তরকারি কচু পাতা বা বিভিন্ন ধরনের লতা পাতা নিয়ে এসে তরকারি পানি দিয়ে পাকায় কিনা। মরিচ বানায় কি দিয়া? চুলা, গ্রাম দেশের যে চুলার মাটি আছে লাল, ওটা দিয়ে মরিচ। এই যে রান্না বান্না করলো, সামনে দিল, সামনে নিয়ে মুখের কাছে মুখটা নাড়া দিয়ে রেখে দিল। আসলে কি খেয়েছে? কেন খায় না? ওটা খাবার জিনিস না, শুধুমাত্র খেলনা, ধোঁকা। পৃথিবীটাই হলো একটা ধোঁকা। আপনাকে আমাকে যে কোনো সময় এখান থেকে চলে যেতে হবে, সব কিছু পরে থাকবে, নিজে 3টা টুকরা ছাড়া কিছুই নিতে পারবো না। এই জন্য আমলে সলেহ করতে হবে। কবরের জগৎটা কিন্তু বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনবা, আমলে সলেহ করবা। ওমান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন অবস্থায় পুরুষ মহিলা ভালো কাজ করবে, আমলে সলেহ করবে। ফাউলাইকা দুখুলুনাল জান্নাহ,
তাকে আমি জান্নাতে বিগয়রি হিসাব ইউরযাকুনা ফিহা বিগয়রি হিসাব, বিনা হিসাবে রিজিক প্রদান করে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য রিজিক তো সেইখানেরটা প্রয়োজন। এই দুনিয়ায় আপনি 3 বেলার জায়গায় 2 বেলা খেলেও আপনার জীবন বাঁচবে, কিন্তু আল্লাহ না করুক পরপরে যদি হারাম হালালে তোয়াক্কা না করে জীবনটা শেষ করলাম, কবরের এক চাপ কিন্তু সহ্য করার মতো ক্ষমতা থাকবে না। 3 নম্বরে এজন্য চিন্তা করুন, এখন আপনার আমার আমলে সলেহ করতে হবে কিভাবে? একটা হলো পোশাক খাঁটি হতে হবে, 2 নম্বরে পেটের খাবার হালাল হতে হবে। অল্প আমল করব, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষদেরকে সৎ পথে আহ্বান করা। নিজে আমলের পাশাপাশি মানুষদেরকে সত্যের দিকে ডাকা। যেখানে ভালো কথা আছে, সৎ পথ আছে, রব্বে কারিম বলেন যারা সৎ পথে মানুষদেরকে আহ্বান করে, নিজের আমল কবুল হোক আর না হোক, ওই ব্যক্তি যে আমল করবে আল্লাহ রব্বুল আলামিন তার আমলের কবুলিয়তের সব তার আমল নামায় পৌঁছে দেবে।